তো প্রত্যেকদিন আপনাকে কত কিলোমিটার যাতায়াত করতে হয়? ধরো না 12 মাইল টার্নিং এই সাইকেলটা আপনি কখন কিনেছিলেন? কিনে দিয়ে 40-60 ছেলে মেয়ে নাই? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তো 4 জন আছে। ওনার 4টা ছেলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমার পিছনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, আজকে আপনাদেরকে শোনাবো ওনার গল্প, ওনার দুঃখ কষ্ট। 54 বছর বয়স একটা মানুষের শুধু একটাই কেরিয়ার, সেটা হচ্ছে তিনি পেপার দিয়ে দিয়েছেন। 54 বছর ওনার হচ্ছে শুধু একটা ব্যবসায় তিনি জড়িত, সেটা হচ্ছে পেপার বিজনেস। যে প্রত্যেক দিনেই মানুষকে উনি বাসায় গিয়ে গিয়ে এই সাইকেল নিয়ে উনি পেপারগুলো দিয়ে থাকেন। ওনার বয়স এখন 75-এর বেশি। এই বয়সও তিনি দিব্যি পেপার দিয়ে যাচ্ছেন প্রত্যেক দিনে, বর্ষা থেকে শুরু করে শীতকাল থেকে শুরু করে সবসময় উনি প্রত্যেক দিনেই পেপারগুলো দিয়ে যাচ্ছেন মানুষের বাসায় বাসায়। আজকে আমি আপনাদেরকে এই মানুষটার গল্প আমার ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শোনাবো। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, আবার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আল্লাহ রহমতে আমি ভালো আছি। আপনার পুরো নামটা কি? আসল নাম মোহাম্মদ ইয়াসিন, ডাক নাম দুলো মিয়া। ওনার নাম হচ্ছে ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন, এমনের ডাক নাম হচ্ছে দুলো মিয়া। আপনার বাড়ি কোন জায়গায় পড়ছে? আর বাড়ি কুঞ্জুরি। কুঞ্জুরি। ওনার বাড়ি হচ্ছে সারওয়াতুলি ইউনিয়নের কুঞ্জুরি। এটা হচ্ছে চট্টগ্রামের সারওয়াতুলি ইউনিয়নের বলখালী থানা কুঞ্জুরিতে ওনার বাসস্থান। আপনার এখন যে বয়সটা এখন কত চলতেছে? 75 ভারী গাদ্দারি। 75 বছর বয়স, অলরেডি 75 উনি পেরিয়েছেন। আচ্ছা, আপনার যে কাজগুলো আপনি করেন, এটা কত বছর ধরে আপনি করতেছেন? 56 সালের 18 টাকা দিয়ে উনি শুরু করেছিলেন, আর এখন বয়স হচ্ছে 54 বছর। মানে আপনার এই ক্যারিয়ারটা আপনি শুরু করেছিলেন মানে ব্যবসা 56 বছর। উনি এই ব্যবসাটা করতেন আজকে প্রায় 54 বছর ধরে। উনি 18 টাকা দিয়ে, তখনকার 18 টাকা ছিল, 18 টাকা দিয়ে তিনি শুরু করেছিলেন। আচ্ছা, প্রত্যেকদিন আপনাকে কত কিলোমিটার যাতায়াত করতে হয়? এখন যদি কাজ বলে হয় না, টোটাল কত কিলোমিটার হতে পারে আনুমানিক? মানে ধরো না 12 মাইল টার্নিং প্রত্যেকদিন ওনার 12 মাইলে যতটুকু হয় সেই হিসাব করে উনি প্রত্যেক দিনেই এই উনি পেপারগুলো নিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে দিয়ে থাকেন। আচ্ছা, আপনার দেখতে পাচ্ছি যে আপনার কাছে শুধু একটা সাইকেলে আছে। সাইকেলটাও খুবই জরাশীর্ণ, খুবই অবস্থা খারাপ বলতে গেলে। ওনার ব্রেক নাই, পেডালটা আছে কোন রকম করে চলে আর কি। এই সাইকেলটা আপনি কখন কিনেছিলেন? কিনে দিয়ে 40-60। এই সাইকেলটার বয়সটা হচ্ছে 40। আমি সাইকেলটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, ওনার সাইকেলের যা কন্ডিশন। সাইকেলটার বয়স হচ্ছে 40। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নাই? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তো 4 জন আছে। ওনার 4টা ছেলে। তো আপনি 4টা ছেলে থাকার কারণে আপনার এই 75 বছর বয়সে আপনি যে কাজগুলো করতেছেন এখনো বাড়ি কাজ, ছেলেদের ইনকামে পোষাচ্ছে না। দিনে আনি দিনে খাই, ওই কোনোভাবে ওনার সংসারটা চলে, সেজন্য উনি এই বয়সে এই পেশাটা এখনো করতে পারছেন। আপনার চিন্তা ভাবনা কি, মানে এই পেশাটা কি আর কতদিন ধরে আপনি করতে পারবেন? মানে যতদিন আল্লাহ সুস্থ রাখে আপনাকে ততদিনই করে যাবেন, এরকম চিন্তা ভাবনা আছে? আচ্ছা, তো আপনি মোটামুটি পেপারগুলা দিয়ে কি পরিমাণ টাকা ইনকাম করেন প্রত্যেকদিন? এই ধরো না 300 টাকা মতো ডেইলি 300 টাকা উনি ইনকাম করেন। তার মধ্যে 100 টাকা খরচ যায় হয়তো পেপার কেনার ক্ষেত্রে, 200 টাকা মতো থাকে। আপনি সকালে কয়টা থেকে বের হন, বাসায় কয়টা যান? সকাল 6:30টায় উনি বের হন, এবং বাসায় কয়টার দিকে যান? বাসায় ধরো না আরো 2 ঘন্টা আছে। 2 ঘন্টা আছে।
বাসায় যাইতে যাইতে 8টা বাজে, 8:30 বাজে, 9টা বাজে। রাত 8টা 9টা। আজও তারপর জন ভাই একখান 1 মাইল দূরে, একখান 1.5 মাইল দূরে, এক একটা 1 মাইল 2 মাইল 1.5 মাইল পর্যন্ত অনেক দূরে দূরে বিভিন্ন জায়গার মধ্যে ওনাকে একখান দূরে। পেপারগুলা উনি দিয়ে থাকেন। আপনার যে বাসা থেকে আপনি প্রত্যেকদিন পেপারগুলা কোন জায়গা থেকে সংগ্রহ করে থাকেন? একজনের তাই গুন্ডনি বলি তা নাই, হুম হুম চেয়া দিয়ে দেয়। হুম আবার গুন্ডুর নাই আইলে তাল ধরলাম আমি, হুম হুম। তাল ধর শুরু করে দিয়ে তাল ধর শুরু করি। আচ্ছা আচ্ছা, উনি এক জায়গা থেকে একটা মানুষকে দিয়ে ওই জায়গা থেকে নিয়ে আসেন, এরপরে উনি বিভিন্ন জায়গায় কাস্টমারদেরকে উনি দিয়ে থাকেন। প্রত্যেকদিন আপনার কয়টা পেপার দিতে হয়, মানে আনুমানিক কতজনকে? 130-37 কেন 130-35টা পেপার উনি প্রত্যেকদিন মানুষকে এটা দিয়ে খরচা থাকেন। ওনার ওখানে খরচও আছে, কিন্তু আসলে খুব চিন্তার বিষয় যে ওনার এই বয়সে 75+ বয়স, আমরা মানে কিভাবে এগুলো পসিবল, মানে আল্লাহর হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত ওনার প্রতি, এই পরিমাণ এই বয়সে উনি যে আল্লাহ ওনাকে সুস্থ রাখছেন। আচ্ছা, আপনার কি ওয়াইফ আছে, বেঁচে আছে? এই বেলা ডেলি 150 টাকা ওষুধ লাগে, 100 টাকা লাগে, ইনসুলিন লাগে। আপনার ওয়াইফের ডায়াবেটিস আছে না? ডায়াবেটিস আছে। আচ্ছা এই মাসে সাহায্য করবে খাইতে। আচ্ছা, আপনার গায়ে দেখতেছি কোনো কাপড় কাপড় নেই, আপনার গায়ে দেখতেছি কোনো কাপড় চোপড় নেই, আপনি কি সবসময় এইভাবে থাকেন নাকি? আচ্ছা, মানে ওনার গায়ে আপনি যদি একটু লক্ষ্য করেন, কোনো কাপড় কিন্তু না, একদম খালি গায়ে উনি। আপনি কি সবসময় এরকম থাকেন? উনি সবসময় এরকমই থাকে, মানে এই উনি এই কন্ডিশনে কিন্তু একদম শহরে কিন্তু চলে যান, মানে ওনার। আপনার কি কাপড় চোপড় পরতে ভালো লাগে না? না। ওনার কাপড় চোপড় পরতে ভালো লাগে না, তো শীতকালে কি করেন? শীতকালে বেশি ঠান্ডা হলে ঘর দিতে দিই। যখন খুব বেশি ঠান্ডা লাগে তখন কিন্তু উনি গায়ে দেন। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন আপনার এই যে বয়স 75 বছর বয়স, এই বয়সে এসে আপনি সুখ বলতে কোন জিনিসটা বুঝেন? আমরা যে টাকার পিছনে দৌড়াচ্ছি, টাকা ইনকাম করার জন্য যে পাগল হয়ে যাচ্ছি, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন, মানে সুখ জিনিসটা কি? সুখ নাই। আচ্ছা সুখ করতো যে জায়গার মধ্যে 56 বছর গাড়ি করি যদি অনেক কুট না পাই, কিছু না পাই, আর কি এই সুখই দিয়ে সুখই দিবে। আচ্ছা। ব্যাপার বেশি নেবে একদিন হুম আইলে দাপর ডলে বহুত কিনবেন কোনা হাত যেতে না, অনেকের গর্ব ওরা যেতেন না, উঠোনে তো গম করি নেওয়া যায়। আচ্ছা গর্ব যাবে। আচ্ছা, আপনার জীবনের এই বয়সে এসে কোন জিনিসটা আপনি পান নাই বলে এখনো অনুশোচনা করেন? আর কি জিনিস আর তার হনো আর তার কি? মানে এমন কোনো কিছু থাকে না যে মানুষের না না যে আপনার, বয়সের আঙ্গে আর কিছু না তার। তার মানে আপনি জীবনে সবকিছু পেয়েছেন? আল্লাহ আল্লাহ গরু দুদিন হাঁটন আর কি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে ওনার সাইকেলের কন্ডিশনটা দেখা, হয়তো একটা অনুমান করতে পারবেন। এটা হচ্ছে ওনার সাইকেলের কন্ডিশন। এখানে এই জায়গাগুলো হচ্ছে সবগুলো পেপারস যেগুলো উনি মানুষকে দিয়ে থাকেন। আর এটা হচ্ছে সাইকেলের কন্ডিশন, একটা ব্রেক পর্যন্ত নাই। এই যে সাইকেলের এই অবস্থা, অলমোস্ট 40 বছর ধরে উনি কিন্তু এই সাইকেলটা নিয়েই যাতায়াত করে থাকেন। পিছনের চাকার টায়ারও অলমোস্ট চলে গেছে। পিছনের এই জায়গাগুলো হচ্ছে পেপারস। বসার সিটটাও আছে কোনো রকম এই জায়গায়ও উনি রিপেয়ার করে চালাচ্ছেন। হাতে হ্যান্ডেল ধরে চালানোর অবস্থাও এরকম। এই তো ওনার জীবন। হ্যাঁ, পেপারগুলো একটু দেখান। উনিও আমাকে একটু দেখাচ্ছেন ওনার পেপার। এই পেপারগুলাই উনি মূলত আজকে মানুষের বাসায় বাসায় গিয়ে দিবেন। এখানে ইংলিশ পেপার কয়টা আছে? ইংলিশ পেপার শুধু 2টা, বাংলা পেপার বাকিগুলা বাংলা পেপার। ইংলিশ পেপার এখনো পড়ে মানুষ না এখানে? আচ্ছা, আমি আছি এখন বোয়ালখালীর একদম লাস্টে। আঙ্কেলটা আমাকে ওনার যে প্রত্যেকদিন পেপারগুলো দেখাচ্ছেন, এবং 2টো ইংলিশ পেপার আছে, প্রত্যেক দিনে কিন্তু ইংলিশ পেপারগুলো দেন সব সময়, সারা বছর ঝড় তুফান বৃষ্টি সব সময় ওনার
পেপারগুলো দিয়ে আসতে হয়, এবং দুটো মানুষ এখন ইংলিশে উনি পেপারগুলো পড়ে থাকেন। অসাধারণ। উবা বুঝলে কাম করবে বলে চলুম কেনে আর বাইলে তোরা সাহায্য করি বেগুন অট্টরা মিলে গেলে একটা আসল হাত দিয়ে সাহায্য করি আল্লাহ হাতে পাবে। আমি আর কি বলি। আপনারা ওনার মুখ থেকেই শুনলেন, এখন সেটা আপনাদের ইচ্ছা। আর আপনাদের যদি কারো প্রয়োজন মনে করেন সাহায্য করা, তাহলে আপনারা কাইন্ডলি ওনার সাথে যোগাযোগ করবেন। আর ওনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা, ওনার ঠিকানাটা আমার ভিডিওতে উনি বলেছিলেন, আপনারা একটু দেখে নেবেন। প্লিজ আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ওনার ঠিকানা বরাবর। আপনার তো মোবাইল নেই না? মোবাইল না মোবাইল আমার কাছে কোনো মোবাইল নাম্বার নেই, আপনি মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিতে পারছি না। প্লিজ কাইন্ডলি আপনারা ওনার বাসার ঠিকানাটা একটু বের করে কষ্ট করে কেউ যদি ওনাকে হেল্প করতে চান তাহলে হেল্প করবেন।